আসসালামু আলাইকুম। যারা কম্পিউটার শিখছেন তাদের জন্য অফিস এবং বেসিক প্লাস অ্যাডভান্স এবং ডাটা এন্ট্রি ওভারঅল হুম আপনি অফিসের কাজগুলো করার জন্য আপনার যে সকল জিনিসগুলি লাগবে তার মধ্যে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করা একটা জরুরি ইম্পর্টেন্ট একটা জিনিস। বিসমিল্লাতে আমরা ওয়ার্ড নিয়ে শুরু করি। আজকে আমি হ্যাঁ একটা ডকুমেন্ট একটা ডকুমেন্ট বানাবো, যেটা প্রজেক্ট। create a document and apply all necessary things. It means আপনার এই যে টুলস গুলো আছে না, একটা ডকুমেন্টের ভিতরে সবগুলো টুলস এর ব্যবহার দেখাবো। আমি হয়তো আজকে এক ডকুমেন্টে সব ডকুমেন্ট দেখাবো না, এটা ধারাবাহিকভাবে চলবে। আমি একটা ডকুমেন্ট বানাবো, আমি একদম প্রথম থেকে শুরু করব। আপনারা যারা কমপ্লিট করে ফেলছেন তাদের রিভিশন হবে, আর যারা শিখতেছেন তাদের জন্য প্র্যাকটিস করার জন্য একটা অনেক সুন্দর একটা, ঠিক আছে। এরকম ভিডিও কেউ দিবে না বা এইভাবে কেউ শিখাবেও না। হ্যাঁ, ওরা প্রফেশনাল ভাবে ভিডিও দিব, আপনি শিখলে শিখেন, না শিখলে না। আমি একদম বেসিক, হ্যাঁ, অনেক একটু ডিফারেন্ট টাইপের দেখাবো। আপনি খালি ভিডিও দেখলে আপনি এটা প্র্যাকটিস করতে পারবেন, এমন কিছু ধারণা। হ্যাঁ, আমি একটা ডকুমেন্ট নিয়ে আসি। আগে দেখেন, আপনার একটা সর্বপ্রথম একটা সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দিয়ে আর র্যান্ড দিয়ে, তারপরে ধরেন আমরা 200 প্যারাগ্রাফ নিব। প্রতি প্যারাগ্রাফে 4টা করে সেন্টেন্স নিয়ে আমরা কিছু ডকুমেন্ট তৈরি করলাম, ঠিক আছে। ডকুমেন্ট তৈরি করার পরে আমরা এই যে ডকুমেন্টটা বানালাম তার একটা হেডলাইন বানাবো, ঠিক আছে। এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে একটা ক্লিক দিয়ে দুইটা দেন, দেওয়ার পরে এখানে আসেন, লেখেন GCZ হোয়াটএভার ইনফোটেক, ঠিক আছে। একটা হেডলাইন GCZ ইনফোটেকের একটা ডকুমেন্ট হবে। দেখেন, আমি যখন এই ডকুমেন্টটা এখানে যখন সিলেক্ট করব, মিনি টুলবারটা এখানে চলে আসবে। আপনি এখানে ক্লিক করার সাথে সাথে এটা মিডিলে চলে যাবে, বোল্ড করতে পারবেন, আবার কি করতে পারবেন, এটাকে বড়ও করতে পারবেন। দেখেন এখানে বড় করতে পারছি আমি। হ্যাঁ, আর লেখার কালার আপনি চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারেন। দেখেন আমি কালারও এখান থেকে চেঞ্জ করছি। তারপরে যে জিনিসটা এখান থেকে আমরা করব, যেটা কাভার আসছে না, সেই জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড এইখান থেকে দিব। এগুলি না, এই যে দেখেন, এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিতে পারি, ঠিক আছে। তারপরে আমরা তার একটা কালার দিতে পারি। দেখেন, ওকে, একটা ডকুমেন্ট হয়ে গেল। ডকুমেন্ট হওয়ার পরে এই যে ডকুমেন্টটা বানালাম না, এই ডকুমেন্টের ডেট এখানে ফিক্স করব, এই যে উপরে। আর তার ডকুমেন্টের একটা নাম দিব, আর এইখানে পেজ নাম্বার দিব, অথবা আমি এইখানে পেজ নাম্বার দিব, আমি এইখানে ডেট দিব, এরকম কিছু একটা করব। এটা করার জন্য আমাকে ইনসার্টে যেতে হবে। তারপরে কোথায় যাব, পেজ নাম্বারে যাব না, আমি হেডারটা নিব। হেডার নিয়ে আমি 3টা পয়েন্ট নিতে পারি। এখানে দেখেন, এই যে এখানে আমি 3টা পয়েন্ট নিলাম। হুম, 3টা পয়েন্ট নেওয়ার পরে আমি এখানে ধরেন এখানে কোম্পানির নাম লিখতে পারি GCZ, ওকে। তারপরে আমি এখানে ডেট দিতে পারি, এটাকে ডিলিট করে দেন। ডিলিট করে ইনসার্টে যাওয়ার পরে আমরা এখান থেকে ডেট নামক জিনিসটা নিয়ে যাব। তারপর আমরা এখানে ডেট দিয়ে দিতে পারি, যেমন ফ্রাইডে অগাস্ট 8, 25 যদি দেই, দেওয়ার পরে যদি আমরা এখানে ওকে করি, দেখেন এখানে ফ্রাইডে অগাস্ট 20 ডেট হয়ে যায়। আর আমরা এখানে পেজ নাম্বার দিয়ে দিব। পেজ নাম্বার দিলে এটাকে আমি ডিলিট করব। ডিলিট করার পরে দেখেন ইনসার্টে যাবেন, পেজ নাম্বারে যাবেন। পেজ নাম্বারে যাওয়ার পরে কারেন্ট লোকেশন, এটাকে ক্লিক করতে হবে। কারেন্ট লোকেশন ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখেন এই সাইটে আমরা যদি এখানে ক্লিক করি, এটা দিলে কি হয়, হ্যাঁ, কারেন্ট লোকেশন বলতে এখানে কিন্তু দেখাচ্ছে ওইখানে আমার এখানে হয়ে গেছে। এখন দেখেন এই জিনিসটা অ্যাক্টিভ আছে, এটা স্লিপিং মোড। আপনি এর ভিতরে ডাবল ক্লিক করলে দেখেন এখানে ফ্রাইডে অগাস্টে তো GCZ আমার ডকুমেন্ট কিন্তু আমি কালার করে ফেলছি। তারপরে দেখেন 2 নাম্বার, এখানে ফ্রাইডে এত, পেজ নাম্বার 2, ঠিক আছে। এখন এই ডকুমেন্টটা আমার কাছে এই লেখাগুলো অর্ধেক অর্ধেক মনে হচ্ছে। দেখেন, এটাকে সুন্দর করার জন্য আমরা জাস্টিফাই কন্টেন্ট করব, কন্ট্রোল এ, জানেন সবাই, কন্ট্রোল এ। তারপরে ইনসার্টে যাব, ইনসার্টে না, হোমে। হোমে যাওয়ার পরে এই যে দেখেন এটাতে জাস্টিফাই, যখন আমি জাস্টিফাই এ ক্লিক করব, আমার ডকুমেন্টটা দেখেন আগাগোড়া একটু সুন্দরভাবে একটা ডিজাইনেবল হয়ে গেছে, তাই না। দেখেন কত সুন্দর, দুই সাইড সমান হয়ে গেছে। আপনাকে এইভাবে একটা ডকুমেন্টকে ফরম্যাট করে কোথাও পাঠানোর জন্য, কোনো কোম্পানিকে দেওয়ার জন্য এইভাবে কাজ করে নিতে হবে। হুম,
এই যে কত সুন্দর হয়ে গেল না? এখন ডকুমেন্টে আরো কিছু অ্যাড করতে চাচ্ছি আমরা। কি অ্যাড করতে চাচ্ছি? ধরেন আপনার এই যে ফন্টের স্টাইলটা আমি এই জিনিসটা মিডিলে নিতে চাই, তাহলে আপনি এখানে মিডিলে নিতে পারবেন সিঙ্গেল ভাবে। তো এখানে বিসমিল্লাতে আমরা যখন যাব তখন এই ডকুমেন্টটা আমরা ড্রপ ক্যাপ ইউজ করতে চাই। ধরেন এখানে এখানে 3টা লাইনে আমি ড্রপ ক্যাপ ও দিয়ে শুরু করব। এখানে যাবেন, যাওয়ার পরে ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পরে ড্রপ ক্যাপ নামে যে জিনিসটা পাবেন এখানে যাবেন, যাওয়ার পরে এখানে ক্লিক করবেন। ঠিক আছে? অন দি ইনসার্ট ট্যাব ওটা বিলংস করে 3টা লাইন, উপরের লাইনের ওটা এইভাবে আমি একটা ডিজাইন করলাম। ডিজাইন করার পরে ধরেন এখান থেকে শুরু হলো, এই জায়গাতে আমি কি করব, এখানে একটা ডকুমেন্টের একটা পিকচার এড করব। কিভাবে এড করব দেখেন, আমি হোমে গেলে এই যে এখানে যদি ক্লিক করি তাহলে আমরা এই ইম্পর্টেন্ট এই জিনিসটা আমি দিলাম। তো আমি এখানে একটা ছবি নিব, হ্যাঁ, সেই ছবি এই সম্পর্কে লেখা থাকবে এখানে। হতে পারে সেটা ইনসার্ট, তারপরে আমরা শেপে গেলাম, একটা রাউন্ড নিলাম, রাউন্ড নিয়ে আমরা এখানে বসিয়ে দেব। ঠিক আছে? দেখেন একটা রাউন্ড নিলাম, নেওয়ার পরে তার ভিতরে যদি আমি ছবি পিকচার দেই এখান থেকে আমরা দিতে পারি। ধরেন এখানে একটা ছবি আমরা এখানে দিলাম, বা যা কারো কোনো একটা ছবি আমরা এখানে ফিক্স করতে পারলাম। ঠিক আছে? এখন এই ছবিটাকে যদি আর একটু মডিফাই করে একটু সুন্দর করতে চাই, প্রিসেটে যান, প্রিসেটে গিয়ে এইভাবে দিয়ে দেন, ছবিটা আর একটু সুন্দর হবে। ওকে, ঠিক আছে? এখন আমরা দিলাম, দেওয়ার পরে আমরা চাইতেছি যে না, এইখান থেকে এই যে লেখাটা আছে না, এই ছবির ব্যক্তিটার লেখাটা একটু স্টাইল চেঞ্জ করব। তো আপনি এখানে যাবেন, এই যে এখানে যাওয়ার পরে স্টাইল চেঞ্জ করতে পারেন। ধরেন আমরা এই স্টাইলে দিব লেখাটা, হ্যাঁ, না আমাকে পুরাটা সিলেক্ট করতে হবে। ওকে, পুরাটা সিলেক্ট করে আমাকে স্টাইল চুজ করতে হবে, তাহলে পুরাটা হয়ে যাবে। ঠিক আছে? এখন এই লেখাটা দেখেন, এটা কমে যাওয়াতে এই জিনিসটা হচ্ছে, এখানে এসে খালি একটা এন্টার দিবেন, একটা দুইটা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এটার একটু বড় করবেন। কিভাবে বড় করব? ভোল করবেন, ভোল করে আমরা এখান থেকে বড় করতে পারি, অথবা আমরা এখান থেকে বড় করতে পারি। লেখার সাইজটা একটু বড় করে নিতে পারি। এই যে, ঠিক আছে? তো এরকম ভাবে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি, এখানে দিতে পারি। ওকে, দেন ধরেন আমরা স্টাইল শিখলাম, লেখাটা বড়, এখানকার লেখাটা বোল্ড করতে পারি। দেখেন বিতে ক্লিক করে এটা বোল্ড হয়ে যায়, একটু মোটা করে দিলাম, একটু ইটালিক করে দিলাম, হ্যাঁ, এখান থেকে এই কাজটা করতে পারি, তাই না? ওকে, তারপরে এখানে আসেন, আমার পেজ কিন্তু ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন। ওকে, তারপরে এখানে ইম্পর্টেন্ট একটা কথা আছে, ধরেন আমি এইখান থেকে এতটুকু, এই কথাটা অনেক ইম্পর্টেন্ট, সেই জন্য এটাকে আমি হাইলাইট করব। তা হাইলাইট করার জন্য আমরা এখানে গিয়ে আমরা এটাকে হাইলাইট করে দিতে এইভাবে, অথবা এইভাবে আমরা হাইলাইট করে দিতে পারি, হ্যাঁ। আর হাইলাইট করার সময় অবশ্য আপনি এখানে চাইলে ওকে বোল্ড করতে পারেন, আবার ইটালিক করতে পারেন, আবার আন্ডারলাইনও দিতে পারেন। ঠিক আছে? আন্ডারলাইন দিয়ে এটাকে মানে বুঝাতে পারেন যে এই কথাটা ইম্পর্টেন্ট, এরকম যদি কিছু দেওয়া লাগে আপনি দিতে পারবেন। ওকে, ওকে, দেন আমরা কি করতে পারি, এখানে তো মোটামুটি আছে। ধরেন এখানে এসে নতুন আরেকটা জিনিস আমরা শুরু করবো, এখানে লেখাটাকে একটু স্টাইল করতে পারি। এখানে দেখেন, এখানে গেলাম, ওকে, ধরেন আমি এখানে একটা কিছু লিখলাম, GCZ Infotech, এটাকে মিডিলে নিয়ে আসবো, আমরা আনতেই পারি। এটাকে বড় করব, বড় করতে পারি, এই যে বড় করতে পারি, বোল্ড করতে পারি। বোল্ড করার পরে এটাতে ইফেক্ট দিতে পারি। আমি সবগুলো যদি দেখাচ্ছি কিভাবে ইফেক্ট দিবেন, এখানে যাবেন ইফেক্টে। যারা বাসায় কম্পিউটারে কাজ করেন তারা এই কাজগুলো প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার জন্য। আর যারা শিখছেন তারা রিভিশন হয়ে যাবে। আমরা এখানে যাব, এই যে এটার উপরে যাওয়ার পরে ধরেন এখান থেকে একটা রেড কালার নিলাম, এখান থেকে আমরা একটা গ্রে কালার নিলাম, গ্রে না ইয়েলো নিলাম, হ্যাঁ, একটু স্টাইল করব। এটাতে দিলাম, এটাতে আমরা ব্লু দিলাম বা পার্পল দিলাম, এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আপনি গ্রিন দিতে পারেন, হ্যাঁ, ওকে করেন, তারপরে এখানে একটা ওকে দিবেন। দেখেন এই লেখাটা আমরা একটা ডিজাইন করলাম, ডিজাইন করার পরে তার ব্যাকগ্রাউন্ড আমরা তো জানি কিভাবে দিতে হয়, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি আমরা, এইভাবে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। তো GCZ Infotech এখানে একটা ব্যাকগ্রাউন্ড বানালাম, বানানোর পরে আমরা এই যে লেখাগুলো আছে না, এই লেখাগুলোর মধ্যে একটা লিস্ট বানাবো। এখানে ধরেন এখানে দিয়ে এন্টার দিলাম, তারপরে এখানে এন্টার দিলাম, এখানে একটা এন্টার দিলাম, এখানে একটা এন্টার দিলাম, এখানে একটা এন্টার দিলাম, এখানে আমার কিছু
ক্রাইটেরিয়া আছে সেগুলি আমরা ক্রাইটেরিয়া দিলাম। যাওয়ার পরে এইভাবে দেওয়ার পরে আমরা এখান থেকে ক্রাইটেরিয়াটা এইভাবে দিতে পারবো। আর যদি না আমি আর একটু সুন্দরভাবে দেবো, বুলেট এখান থেকে চুজ করতে পারেন, পিকচার চুজ করতে পারেন। দেখেন এখানে অনেক ধরনের পিকচার চলে আসবে। তারপর পিকচার ছাড়াও আরো অনেক কিছু আছে, সেগুলো আপনি চাইলে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ধরেন আপনি যদি এই ধরনের বুলেট দেন দিতে পারেন, কোনো সমস্যা নাই। দেখেন এখানে বুলেটটা হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এখানে লেখাটা যদি একটু স্টাইল করে দেন অবশ্যই দিতে পারবেন, কেন নয়। এখানে আসেন, ধরেন আপনি এই স্টাইলে দিতে চান বা অন্যরকম একটা স্টাইল এখান থেকে সিলেক্ট করবেন। মানে একটা ডকুমেন্টকে আপনি আপনার মতো করে বানাবেন, এটা কিন্তু আপনাদের প্রজেক্ট, ঠিক আছে। এবার এই কাজটা আপনাদের করতে হবে। এই যে এইভাবে আপনি ডিজাইন করে দিতে পারতেছেন। তারপরে আসেন এখানে মোটামুটি তো এগুলি পারবেনই। লেখার কালার এটা একটু বড় করতে পারেন। বড় করার জন্য আমরা এখানে যাব, এই যে এখানে ক্লিক করলাম। তারপর বললাম যে না, এই লেখাগুলো আমি ক্যাপিটালাইজ করে দিব। ইভেন কি ক্যাপিটালাইজ করার পরে এই লেখাগুলো আমি একটা কালার দিতে পারবো। কি কালার দিতে পারবে? আমি ধরুন আমি পারপেল কালার দিতে পারি, ঠিক আছে। দিয়ে তারপরে আমি বোল্ড করে দিতে পারি এটা, ঠিক আছে। এই লেখাটা আমি বড় হাতের করে দিতে পারি। তারপরে একটা ডকুমেন্টে আর কি কি থাকে, ধরেন এখানে গেলাম, যাওয়ার পরে এই ডকুমেন্টটাকে আমি বর্ডার দিয়ে এই দুইটা ডকুমেন্টকে চতুর্দিক দিয়ে বর্ডার দিয়ে দিব। এখানে যাবেন আউটলাইন, দেখেন আউটলাইন বর্ডার আছে, দেখেন চতুর্দিক দিয়ে বর্ডার দিলাম। বর্ডার দেওয়ার পরে কইলাম যে না, আমি এটাকে শেডিংও দিব হালকা, ইম্পর্টেন্ট জিনিস। এই দেখেন আমি ইম্পর্টেন্ট জিনিস দিয়ে দিলাম। দেওয়ার পরে বললাম যে না, এই বর্ডারটা যে দিলাম এই বর্ডারটা তো চিকন হয়ে গেছে, এটাকে একটু মোটা করে দেই। তখন এইখানে যেতে হবে আপনাকে, সরি এখানে না, এই যে এই জায়গাতে যাবেন, এই জায়গাতে যে বর্ডার এন্ড শেডিং এ যাবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে একটা বর্ডার চুজ করে নেন। ধরেন আমি একটু মোটা টাইপের বর্ডার দিব, প্লাস আমি একটা কালার চেঞ্জ করে দিব, ঠিক আছে। এরকম একটা কালার দিয়ে দিব। কালার দেওয়ার পরে বক্সে ক্লিক করে আমি যখন এখানে ক্লিক করবে, দেখেন আমি এটা সুন্দর একটা জিনিস বানাই দিলাম, ঠিক আছে। এখন এইখানে ক্লিক করে ধরেন এইখানে গেলাম, এইখানে যাওয়ার পরে আমি এখানে একটা পিকচার দিব, এখানে একটা জিনিস আমার লাগবে। তাহলে আমি পিকচার থেকে নিতে পারি অথবা আমি ডিজাইন করেও দিতে পারি, ঠিক আছে। কিভাবে দিব? আমি যদি শেপ টেনে তেমনি লম্বা করে ধরেন আমি একটা জিনিস একটা অ্যাড এখানে দিব, ধরেন আমি এরকম ভাবে একটা অ্যাড দিতে পারি। এখানে আমি ছবি দিতে পারি, তারপরে বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারি, আউটলাইন, ধরেন এখানে আউটলাইন পার্পল করে দেন। তারপর আউটলাইনটা একটু মোটা দেন, ওয়েটে যাবেন, ওয়েটে যাওয়ার পরে এখান থেকে দিতে পারেন, ঠিক আছে। তারপরে এখান থেকে ইফেক্ট দিতে পারেন, শ্যাডো দিতে পারেন। এখানে যদি মনে করেন আপনি শ্যাডো দেন, শ্যাডো দিতে পারেন, ঠিক আছে। তারপরে প্রিসেট দিতে পারেন। এই না, এরকম করার দরকার নেই, এইভাবে দিতে পারেন। দেওয়ার পরে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে যে গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এখান থেকে একটা ছবি দিয়ে দেন, ধরেন আমি এই ছবিটা এখানে দিয়ে দিলাম। আপনি গ্রিন সম্পর্কে লিখলেন বা আছে না একটা এরকম দিয়ে এটাকে একটু বড় করে এই যে এখানে গিয়ে একটু নামান। তারপরে এখানে একটা ক্লিক করে এটাকে এইভাবে দিয়ে দেন, ঠিক আছে। এনে তাহলে আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে কাজ করে কত কিছু করতে পারি, তাই না। তারপরে এখানে আসেন, এটা দিলাম। দেওয়ার পরে এগুলি তো মোটামুটি হয়ে গেছে, এগুলো সব পারবেনই। হ্যাঁ, এখন আমরা ফাইন্ড এন্ড রিপ্লেস নাই, ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পরে এখানে আপনাকে যদি বলে একটা কভার পেজ, তাহলে আমি পেজের প্রথমে যাব। আমাকে কভার পেজ নিতে গেলে আমাকে সর্বপ্রথমে আমাকে কভার পেজটা নিতে হবে, ঠিক আছে। তো কভার পেজটা কোথায় হয়? ডকুমেন্টের এখানে যে ক্লিক করলাম, ধরেন এখানে আমরা সবার উপর একটা ব্ল্যাঙ্ক পেজ, একটা পেজ নিতে চাই। আমরা একটা পেজ যদি নিতে চাই, ধরেন এটাকে যদি এন্টার করি তাহলে এটা নিচে আসে। নিচে আসার পরে আমরা কি করতে পারি, একটা কভার পেজ কোথা থেকে নিব? ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে আমরা এটাকে একটু কাজ করতে হবে এই প্রক্রিয়ায়। দাঁড়ান আমি এখানে যাব, নো কালার করে দিলাম। নো কালার করে দিয়ে একটু নিচে আসলাম। নিচে এসে এখানে কিন্তু আমার লেখাটা আছে গাজীপুর, তাই না। তারপরে এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমি পার্পল কালার নিয়েছিলাম না। এখানে একটা বুদ্ধি কাজ করা হচ্ছে, আমি এখানে একটা খালি জায়গা পেলাম, এটা আপনাকে করতে হবে। এখন আমি যাব ইনসার্টে যাওয়ার পরে আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিব, দেখেন এই যে ব্ল্যাঙ্ক পেজ। তাহলে আমার হেডলাইনটা কিন্তু এখানে চলে এলো, উপরে কিন্তু আমার একটা ব্ল্যাঙ্ক পেজ হয়ে গেল। হ্যাঁ, আর আগে যে অবস্থা ওই ব্যবস্থা নেওয়া যাইতো না, একটু সমস্যা, একটু জায়গা করতে হবে আপনাকে, ক্লিক করার মতন একটা প্লেস নিতে হবে। ওকে ফাইন। এখন আমরা যদি এখানে যদি একটা কভার পেজ নেই,
আমরা যদি একটা কভার পেজ নেই তাহলে আমরা এখানে ইচ্ছা করে বানাইতে পারবো। এখানে শেপ দিয়ে আমরা একটা কভার পেজ বানাতে পারবো। দেখেন এখানে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আমরা কভার পেজ এখান থেকে তুলবো। এই যে এতটুকু নিব, এতটুকু নিলাম, নেওয়ার পরে এই যে এখান থেকে আমরা এতটুকু নিব, নেওয়ার পরে ধরুন আমরা এতটুকু নিলাম, আমরা একটা কভার পেজ মানে মলাট আর কি, যেটা এখানে যাবেন পুরোটা কমপ্লিট করে দিবেন। ঠিক আছে, এই যে দিলাম, দেওয়ার পরে নরমাল কোথায় যাব আমরা, ইনসার্ট, এখানে ডাবল ক্লিক করলে এমনি চলে আসবো। এখানে যাবেন, যাওয়ার পরে একটা পিকচার নেবেন। হ্যাঁ, পিকচার নেব বলতে কভার পেজ হয়ে যাবে। আমরা এখানে ক্লিক করি, এখান থেকে আমরা একটা কভার পেজ নিতে পারি, সমস্যা নেই। অথবা আমরা এই যে এইগুলি দিয়ে নিতে পারি, হ্যাঁ, অথবা এটা দিতে পারি, যে কোনো একটা কভার পেজ আমরা চুজ করতে পারি। ঠিক আছে, ধরেন আমরা যদি এখন ইনসার্ট করি তাহলে আমার এখানে একটা কভার পেজ হয়ে যায় উপরে মোলা। ঠিক আছে, অথবা আমি যে কোনো জায়গা থেকে বিভিন্ন কালারও নিতে পারি। আপনি যদি এক কালার দিতে চান, এরকম কালারের বিভিন্ন ধরনের এরকম কভার পেজ নিতে পারেন। ঠিক আছে, গ্রেডিয়েন্ট কালার চাইলে গ্রেডিয়েন্ট কালার নিতে পারেন। এখানে মোর গ্রেডিয়েন্ট কালার চাইলে কভার পেজের মধ্যে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট কালার যদি আপনি দিতে চান দিতে পারেন। ঠিক আছে, ওকে। ওকে, তো আমরা চাইলে এরকম ভাবে কালারও চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ, তারপরে ক্লোজ করে দেন, দেখেন এখানে। তারপরে আমরা এই কভার পেজটা যদি এরকম কালার নিতে চাই, তারপরে এখানে হেডিং দিয়ে তারপরে আমরা মানে এটার উপরও লিখতে পারি। হ্যাঁ, জি সি, সরি, কি করতেছি, রাইট ক্লিক করেন, এডিট, অ্যাড, কি লিখছে এখানে, অ্যাড টেক্সট, এডিট পয়েন্ট, অ্যাড টেক্সট করতে পারেন। হ্যাঁ, GCZN for text, ধরুন আমি এরকম করে নাম লিখতে পারি। এখানে ক্লিক করে এখান থেকে বোল্ড করতে পারি, এটাকে বড় করতে পারি, আবার চাইলে তার কালার দিতে পারি। দেখেন এখান থেকে আমরা তার কালার চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এটাকে কালার দিতে পারি, ইফেক্ট দিতে পারি। এভাবে আমরা কি করতে পারি, একটা ডকুমেন্ট বানাতে পারি। ঠিক আছে, উপরে যান, ঠিক আছে, মিডিলে যান। আচ্ছা, ঠিক আছে, এখন এটা তো কভার পেজ দিয়ে গেল, ইনসার্টে গেলাম, কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ নিতে পারি, এটা পারি। টেবিল, আমরা এখন একটা টেবিল নিব। মনে করেন আমরা বিভিন্ন ভাবে টেবিল নিতে পারি। এখানে এখানে যাওয়ার পরে ধরেন এখানে গেলেন, আমরা একটা টেবিল নিতে পারি। ইজি ওয়ে যে টেবিলটা বানাতে পারি সেটা হচ্ছে একটা প্লাস নেবেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, হ্যাঁ, প্লাস 1 2 3 4 5 6 7 8 9 10 11 14, প্লাস 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, প্লাস, তারপর 1 2 3 4 5 প্লাস, 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 ধরুন আমি একটা টেবিল এরকম নিলাম, প্লাস দিয়ে যখন এন্টার দেবো একটা এরকম হবে। হ্যাঁ, ট্যাব দেন, ট্যাব দিয়ে আসতে থাকেন। আপনি নিজে টেবিল বানাতে পারেন এখানে, এটা একটা পদ্ধতি। টাইপ করবেন, লিখবেন, ছোট বড় করা যায়। ঠিক আছে, তো টেবিল হয়ে গেল এক। দ্বিতীয় পদ্ধতি টেবিল বানানো, এখানে ইনসার্টে যাবেন, টেবিলের উপরে যাবেন, তারপরে এখানে চুজ করলেন সিম্পল 2। ঠিক আছে, তারপরে এখানে আসেন, এন্টার দেন, এন্টার দিয়ে নিচে আসেন। এখানে যে এরকম ছোট ছোট ঘর বানাইতে পারবেন। আর যদি এখানে আসেন, এখানে এসে ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পরে টেবিলে যাবেন, তারপরে আর্টে যাবেন। আর্টে গিয়ে এখানে বলবেন যে বলে 5টা কলাম চাই, 5টা রো চাই, 4টা রো চাই, ওকে করুন। দেখেন এখানে আরেকটা টেবিল হয়ে গেল। তারপরে এখানে আসবেন, এখানে আসার পরে বলে না আমি নিজের হাত দিয়ে টেবিল বানাবো, বানান, কোনো সমস্যা নেই। এখানে যাবেন, ইনসার্টে যাবেন, টেবিলে যাবেন, ড্র টেবিলে যাবেন, তারপরে এইভাবে টান দিয়ে, ঠিক আছে, ধরুন এখানে একটা দিলাম, তারপরে এই যে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, আমার মতো করে আমি বানাবো। এখানে একটা দিলাম, ঠিক আছে, তারপরে ট্যাব দেন, দেখেন ট্যাবে দেন, আরেকটা দেন, দেখেন এখানে আরেকটা হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আমরা দিতে পারি। জাস্ট 1 মিনিট। ঠিক আছে, তো ট্যাব দিলে আমরা এই টেবিলটাকে আরো বড় করতে পারি, যত ইচ্ছে তত বড় করতে পারি। ঠিক আছে,
পরে আবার ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে বলবো যে তুমি বলার দরকার নেই, হয়ে গেল। ওকে, এখন এই যে টেবিলগুলি না, ধরেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে টেবিল 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 বল, ওকে, ধরুন এই টেবিলটা আমি লেআউটে গেলাম, লেআউট না ডিজাইনে গেলাম, ডিজাইনে যাওয়ার পরে আমি ইরেজে ক্লিক করলাম। এখন আমি চাইলে ধরেন আমার এটার দরকার নাই, এটা মুছাই দিব, এটা দিব, এটা দিব, এরকম করতে পারি, দুইটা দুইটা মিলাই আমি বানাইতে পারি যে এরকম। এতে ক্লিক করে কেটে যাবে। ওকে, আবার আমার এখানে এই চারটা একটা করতে হবে, তাহলে আপনি কি করবেন, এখানে গিয়ে এই যে দেখেন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এটাকে বলা হয় স্প্লিট করা। আমরা স্প্লিট করে দিতে পারি এখানে। হ্যাঁ, তারপরে আবার কি করতে পারি, এখানে ড্রতে ক্লিক করে দেখেন এখানে আমার একটা দুইটা ভাগ করতে হবে, এরকম মানে আমার ইচ্ছা মতন আমি বানাইতে পারি। এই যে জিনিসটা কেন হচ্ছে জানেন, এটা আমার ওই যে মেন জায়গাতে ওইখানে বানানো, ওটা গিয়া বন্ধ করতে হবে। বুঝতে পারছেন কোন জায়গায়? বুঝেন না? এই যে এখানে যদি আমরা যাই, এই যে বর্ডারে যাই না, মানে কম্পিউটারে আপনি কখন বুঝবেন যে বলে আপনি সব জানেন? একটা ঘটনা ঘটছে, কেন ঘটছে আপনার ব্রেনে যখন ইঙ্গিত বলবে যে ওই জায়গায় সমস্যা, তখন তাইলে আপনি সবকিছু জানেন। এটা প্রবলেম, এটা একটা প্রবলেম, কেন আমি নিতে পারতেছি না। হ্যাঁ, আপনি প্রবলেম সলভ করতে হবে। এখানে যাবেন, যাওয়ার পরে ওইখানে গিয়ে একটা চিকন এরকম একটা নিবেন। হ্যাঁ, নেওয়ার পরে বক্সে যাবেন, বক্সে যাওয়ার পরে ধরেন এখানে গিয়ে এটাকে কি করতে হবে, আরে বর্ডার কোথায়, আমি গেলাম বর্ডার ইন শেডিং, ঠিক আছে, পেজ বর্ডার, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে একটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে ধরেন এখানে আমরা বক্স নান 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 হ্যাঁ নানে ক্লিক করে এখানে ক্লিক করে দেন, ঠিক আছে, দেখেন গেছে কেন, ঠিক আছে, চলে যাবে। এখন আর ই করা যাবে না। ওকে, তো এইভাবে আমরা কাজগুলি করতে পারবো। ঠিক আছে, ইনসার্টে গেলাম, তাহলে আমরা কি কি শিখলাম, টেবিলের এ টু জেড শিখে গেলাম। এখান থেকে পিকচার আপনি নিতে পারেন, ধরেন আমি এখানে ডকুমেন্টের এখানে একটা পিকচার নিতে চাই, তাহলে আমরা কিভাবে নিব পিকচার, এখানে পিকচারে ক্লিক করবেন, অটোমেটিক সে জায়গা করে নিবে। ওকে, এখানে গেলাম, ধরেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন একটা পাতা হয়ে গেছে। এটাকে আবার ডিজাইন করা যায়, দেখেন এখানে শ্যাডো দিতে পারবেন, তারপরে এটাকে গোল করলে এরকম গোল করে বানাইতে পারবেন, এটাকে চাইলে আপনি এখানে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে, এক সাইডে নিতে পারবেন, যা মনে চায় তাই করতে পারবেন, এটাকে বড় করতে পারবেন। দেখেন বড় করলে কিন্তু শেপে নিলে হইতো না, বড় করলে আবার লেখা গেলে নিচে চলে যেতেছে। হ্যাঁ, এটা ডাবল ক্লিক করলে এটা চলে আসতেছে এখানে, ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের ডিজাইনও করা যায়। তারপরে এখানে কালার আছে, কালারের কম্বিনেশন দিতে পারবেন আপনি। আপনি যদি বলেন না এই কালার, দেখেন এই কালারটা চেঞ্জ করতে পারতেছি, আর যদি বলেন যে বলেন না আমি 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 এরকম কালার দিতে পারেন। যে কোনো জিনিসকে আপনি ডিজাইন করতে পারবেন, ডাবল ক্লিক করলে এখানে অনেকগুলো জিনিস চলে আসে। ঠিক আছে, ওকে, তারপর আরো আছে এখানে অনেক ধরনের রিসেট আছে, রিসেট পিকচার এন্ড সাইজ আছে, এগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা ইনসার্টে গিয়ে পিকচার সম্পর্কে, আচ্ছা ক্লিপ আর্টটা যারা জানেন না তারা জানেন, ধরেন আপনার কম্পিউটারে কোনো ছবি নেই, আপনি এখানে একটা ছবি নিয়ে আসতে চান, তাহলে আপনাকে ক্লিপ আর্টে যেতে হবে। ক্লিপ আর্টে যাওয়ার সাথে সাথে এখানে একটা বক্স আছে, এখানে ধরেন আপনি একটা ছবি নিয়ে আসবেন, কি নিয়ে আসবেন, ধরেন আমি এখানে একটা ছবি নিয়ে আসতে চাই, বুক, বুকে ক্লিক করে এখানে গোতে ক্লিক করবেন, দেখেন এখানে বুক চলে আসছে, এখানে ক্লিক করেন, ক্লিক করে এখানে দেখেন বই চলে আসছে। হ্যাঁ, এখন এটাকে আবার কিন্তু ছবি টবি দিয়ে বিভিন্ন ধরনের আপনি গুণ করতে পারবেন, এইভাবে এইভাবে দিতে পারবেন, দেখেন এই দেখেন এইভাবে 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 এই দেখেন সবই করা যাবে। ঠিক আছে, কালার চেঞ্জ করতে পারবেন, দেখেন কালার চেঞ্জ করতে পারবেন। ওকে, এটা হলো ক্লিপ আর্ট থেকে আমরা নিতে পারতেছি। শেপের ব্যবহার সবাই আপনারা জানেন, সবকিছু করতে পারবেন শেপ দিয়ে, শেপ তো ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, এখানে স্টার, ডিসকাউন্ট, তারপরে যখন কোনো দরকার পড়বে লেফট রাইট, মানে দেখানোর জন্য সবকিছু এখান থেকে করতে পারবেন। দ্যাট ইজ ওকে, ডিজাইন করা যায়। স্মার্ট আর্টটা একটু দেখাচ্ছি। স্মার্ট আর্ট হচ্ছে ধরেন আপনি একটা ডকুমেন্টের মধ্যে এখানে ক্লিক করলেন, হ্যাঁ, ক্লিক করার পরে স্মার্ট আর্টে ক্লিক করবেন, তারপর হাইরার্কিতে যাবেন, তারপরে এখান থেকে একটা জিনিস নেবেন, দেওয়ার পর এরকম একটা জিনিস হবে, এখানে ধরেন লিখলাম সিইও, কোম্পানির মালিক, তারপরে এখানে ধরেন এমডি, তারপরে মনে করেন এডিসি,
তারপরে এখানে ধরেন পিএম প্রজেক্ট ম্যানেজার, এখানে হলো PM2 প্রজেক্ট ম্যানেজার 2, এখানে হলো PM3 3 নম্বর পদ। এখন আপনার দরকার এটা নিচে আরেকটা আনা, এই আরেক আর ওনাকে রিপোর্ট করবে। এই শেপগুলো কিভাবে বানাতে হয়, এখানে যাবেন বিলুতে ক্লিক করলে নিচে একটা হবে, এখানে ক্লিক করলে আফটার, তার মানে এখানে আপনি চাইলে আরো নিতে পারেন, যতদিন ইচ্ছে ততদিন বানাতে পারেন, তারপরে এখানে গিয়ে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা হয়ে গেল। তাহলে আপনার আমি যাদের শিখাইছি তাদের এটা দেখলে মনে পড়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, শেপ তো হলো, স্মার্ট আর্ট হলো চার্ট। এখন চার্ট দিব আমি এখানে একটা, ধরেন এখানে আমি একটা চার্ট দিব। কিভাবে চার্ট দিব, এখানে দেখেন, এখানে গেলাম, যাওয়ার পর একটা চার্ট এখান থেকে নিলাম। আমি এখানে একটা পাই চার্ট দিব, PI পাই চার্ট। ধরেন পাই চার্ট হলো এরকম, এখান থেকে একটা পাই চার্ট, কত ধরনের পাই চার্ট আছে, ওকে দেখেন পাই চার্ট অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে, এটা কেটে দেন, এটা লাগবে না। ওকে, এই চার্টটা আমি এখান থেকে মডিফাই করতে পারবো। ধরেন এখানে 8 আছে, আমি দিলাম 2, দেখেন এটা ছোট হয়ে গেছে। তারপরেরটা ধরেন এখানে আমি দিলাম 1, দেখেন এটা ছোট হয়ে গেছে। তারপরে এখানে দিয়ে আমি দিলাম 7, এন্টার দেন, দেখেন এটা বড় হয়ে গেছে। লাস্টে 3 মাসে আমার বিজনেস অনেক হয়ে গেছে। ধরেন এটা আমার প্রফিট, আমি এটা মডিফাই করে অনেক কিছুই করতে পারবো। PROFIT প্রফিট, এন্টার দেন, প্রফিট, দেখেন এখানে প্রফিট হয়ে গেছে। তারপর এটা কেটে দেন, কেটে দেওয়ার পরে দেখেন আপনার চার্ট, এটা দেখে আপনার ব্যবসা বুঝে যাবে। এখন আবার মডিফাই করবেন, তাহলে কিভাবে কি করবেন, রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এখানে এডিট ডেটা করলে ডেটাটা এডিট হয়ে যাবে, দেখেন এক্সেল আবার। ঠিক আছে, এইভাবে এটাকে মডিফাই করতে। তাহলে আমরা চার্টের ব্যাপারটাও জেনে গেলাম, সিম্পল জিনিস। স্ক্রিনশট, কিভাবে স্ক্রিনশট নেবেন, ধরেন আমি এখানে একটা স্ক্রিনশট নিব, এই জায়গায় নিয়ে আসবো। আপনাকে প্রথম কি করতে হবে, স্ক্রিনশটের দুয়ারটা ওপেন করতে হবে। ঠিক আছে, কিভাবে ওপেন করবেন, এখানে যাবেন, যাওয়ার পরে আপনার ছবি কোথায় আছে সেখান থেকে খুঁজে বের করতে হবে। ধরেন আপনার একটা ফাইল আছে এখানে, কোথায় 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 এমটি, এই যে ধরেন এটাতে গেলাম, এটাতে যাওয়ার পরে অল ওয়ার্কে গেলাম, অ্যাপেলারে গেলাম। তো এখান থেকে আমরা কিছু ছবি, একটা ছবি উঠায় রাখবো। হ্যাঁ, ধরেন আমরা এখান থেকে একটা ছবি নিলাম, কিরকম ছবি হতে পারে, ধরেন ধরেন এটাই নেই, এই ছবিটা আমি আমার ডকুমেন্টে নিব। তাহলে এটাকে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করতে হবে আপনার। এখানে ওপেন করবেন মাইক্রোসফট ওয়ার্ড, এই যে এখানে যাবেন। এখন আমি ইনসার্টে গিয়ে স্ক্রিনশটে গিয়ে এই যে ক্লিপিং আছে না, এটাতে একটা ক্লিক দিব। ঠিক আছে, দেওয়ার পরে এখান থেকে আমি স্ক্রিনশটটা, ধরেন এখান থেকে এতটুকু পর্যন্ত আমি নিলাম। তারপরে দেখেন এখানে ছবিটা, তারপরে এটাকে আমি ডিজাইন করে আমি আমার মতো করে ধরেন এইভাবে করতে পারেন। ঠিক আছে, অথবা আপনি এইভাবে এটা করে নিতে পারেন, অথবা এখান থেকে যেই ডিজাইন আপনার পছন্দ এরকম একটা ডিজাইন আপনি বানায় নিতে পারেন। চাইলে ছোট বড় করতে পারেন, এটা যদি মনে করেন যে আপনার কাছে বড় মনে হচ্ছে আপনি ছোট করতে পারেন, তারপর ধরে এইদিকে নিয়ে যেতে পারেন, এখানে দিতে পারেন। ওকে, এভাবে দেওয়া যায়। ঠিক আছে, ওকে। তো আমরা কি করতে পারি, স্ক্রিনশট নিতে পারি, তাই না? দেখেন স্ক্রিনশট, চার্ট, স্ক্রিনশট সবই তো পারি। হাইপারলিংক, হাইপারলিংক কিভাবে করে, ধরেন আমরা এখানে এই যে বিল্ডিং ব্লকস, ঠিক আছে। এখন ধরেন এই যে কবুতরটা আছে না, এটা আমি ডিলিট করে দিলাম, কিন্তু আমি একটা কবুতর এখানে দেখতে চাই, এখানে একটা দেখতে চাই। ঠিক আছে, তো আমি কি করলাম, ধরেন এই লেখাটাকে সিলেক্ট করলাম, ধরেন তার নাম কবুতর, এখানে লিখে দিলাম কবুতর, এরকম কিছু একটা লিখলাম। তো আমি যখন এখানে ক্লিক করবো, আমি এই যে একটু আগে যে দেখলাম না ওইটা, তাহলে আমার জায়গাটা বেঁচে গেল। এটার জন্য হাইপার লিঙ্ক লেখা হয়, ক্লিক, ঠিক আছে, ইনসার্ট, তারপর হলো হাইপার লিঙ্ক। আমি যখনই হাইপার লিঙ্কে ক্লিক করব, এখান থেকে আমি যাব ডেস্কটপে, ডেস্কটপে যাওয়ার পরে আইএমটি তে যাব, আইএমটি তে যাওয়ার পরে অল ওয়ার্কে যাব, তারপরে এফএলআর এ যাব, এফএলআর এ যাওয়ার পরে আল্লাহ এনকো ছবিটা তো দেখতে পারতেছি না। আচ্ছা, এখানে কি দেখার কোনো স্কোপ নেই? ধরো এখানে কত নম্বর ছবি সেটা আমি যদি জানতাম তাহলে দিয়ে দিতে পারতাম।
আগে দেখে কত নাম্বার, এটা কয় নাম্বার 52 জেপিজি। ওকে, 52 জেপিজি মনে রাখেন, এটা কাটেন। 52 জেপিজি, 52 জেপিজি এটা মনে রাখলেই হবে। ওকে, তাহলে আমরা ডকুমেন্টে যাই। আমি কবুতরটা ওইখানে ওই হাইপার লিংকের মাধ্যমে নিয়ে আসবো। দেখেন আমি নাম্বারটা জানলাম। ওকে, রাইট ক্লিক করে এখানে হাইপার লিংকে যাবেন। হাইপার লিংকে যাওয়ার পরে আমি তো জানি এটার নাম কত 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 কত। ডেস্কটপে যাব আমরা প্রথম। ডেস্কটপে যাওয়ার পরে আমাকে আইএমটি তে যেতে হবে, অল ওয়ার্কে যেতে হবে, এফএলআর এ যেতে হবে, তারপরে 52 জেপিজি। ওকে, 52 52 কোথায়, আল্লাহ, এই যে, ওকে করলাম, তা হাইপার লিংক হয়ে গেল। এখন এখানে তো আর আমার কবুতর আনার দরকার নাই। যখনই আমি কবুতরে ক্লিক করব, দেখেন এই যে এখানে যখনই আমি কবুতরে ক্লিক করব, কবুতরে ক্লিক করার সাথে সাথে আমি কবুতরটা দেখতে পেলাম। তাহলে একটা কি হলো, যে আমার এখানে জায়গাটা নষ্ট হলো না। একটা অক্ষরের মাঝে ক্লিক করলে আমি কবুতরটা দেখতে পেলাম। ঠিক আছে, এখানে কবুতর লেখা, কবুতরে ক্লিক করলাম, কবুতর দেখতে পেলাম। ঠিক আছে, দ্যাট ইজ কল হাইপার লিংক। লিংকের সুবিধা কি এটাও বুঝাই দিলাম। ওকে, তারপরে বুকমার্ক। বুকমার্কটা কি? বুকমার্কটা ধরেন এইখানে কবুতরের এখানে আসলেন, আইসা আমি কি করব, বুকমার্কে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে লিখলাম রিমেম্বার, ধরেন রিমেম্বার লিখে দিলাম মনে রাখার জন্য। অ্যাড করলাম, অ্যাড করে বন্ধ করে দিলাম। ঠিক আছে, এখন আমি এখানে আসলাম, এসে ডকুমেন্টটাকে সেভ করলাম। সেভ করে ডেস্কটপে রাখলাম। ডেস্কটপে রাখলাম জিসি জিসিজেড, ধরেন আমি জিসিজেড জিসিজেড নামে আমি ডেস্কটপে এটা জিসিজেড নামে সেভ করে দিলাম। ঠিক আছে, এখন আমি এটা বন্ধ করে দিলাম। অনেক দিন পরে আসলাম, আইসা আমি কি করলাম, আমি জিসিজেড ডকুমেন্টটা ওপেন করলাম। যখন আমি জিসিজেড ডকুমেন্টটা ওপেন করলাম, আমি তো ভুলে গেছি কোথায় আমার কোথায় যেন জিসিজেড ছিল, ওই যে কবুতর লেখছিলাম, মনে আছে না? নো টেনশন, আপনাকে কি করতে হবে, এখানে গিয়ে, আরে ডকুমেন্টে দিচ্ছে না, ইনসার্টে গিয়ে বুকমার্ক খুঁজে বের করি। কোথায় আছে বুকমার্ক? আরে পুরো স্যাম্পল হতে গেল গা। ভার্সন চেঞ্জ হয়ে গেছে আমার ওয়ার্ডের। 1 মিনিট, 10 ছিল স্ক্রিনশট, বুকমার্ক এদিকে আছে, একটু আপডেট ভার্সন তো এটা, একটু দেখতেছি, নো টেনশন। স্ক্রিনশটই তো থাকার কথা। শেপ, টেক্সট বক্স, বুকমার্ক কি ওরা দেয় নাই? পেজ নাম্বার, কভার পেজ সবই দিয়েছে। ব্যাং ব্যাং ব্যাং, কোনো একটা জায়গা ঢুকাই দিছে। শেপে গেলে কি আছে, অনেক অ্যাডভান্সের শেপ দেখছেন, এগুলো লেটেস্ট ভার্সনের ওয়ার্ড। এটাতেও আমি ভিডিও দেই, এটাও কিন্তু আপনাদের দেখানো হয়, আপনারা দেখেন কিনা জানি না। আইকন লাইব্রেরি, স্যাম্পল, বুকমার্ক, এখানে বুকমার্ক কোনটা, হ্যাঁ পাইছি, এই যে ইনসার্ট হাইপারলিংক, নিচে হলো বুকমার্ক, দেখছেন? এখন আমি ধরেন এখানে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে রিমেম্বারে ক্লিক করলাম। ঠিক আছে, রিমেম্বার আছে না, রিমেম্বারে ক্লিক করলে যাবে না, রিমেম্বারে আছে এখানে, হ্যাঁ, পরে গোতে ক্লিক করলাম। এই যে কবুতর নিয়েছে, দেখছেন? এই যে এখন কবুতর এখানে নিয়ে এসে আমি যদি এখানে ক্লিক করি তাহলে কবুতর ওপেন হয়ে যায়, দেখছেন? ওকে, এটা আবার কেটে দিতে পারেন। তা আমরা এখানে একটু আপডেট ভার্সনে চলে আসি, সমস্যা নেই। ওকে, ওকে, তো আমরা একটা কাজ করি, কন্ট্রোল এ, কন্ট্রোল এ দিয়া এটাকে কি করতে পারি, কন্ট্রোল এফ তে সিলেক্ট করি, কন্ট্রোল সি তে কপি করি, কন্ট্রোল সি তে কপি করে আমরা ওয়ার্ডে যাই, ওয়ার্ড,
টেনে যায়, টেনে গিয়ে কন্ট্রোল, ঠিক আছে, সবই ঠিক আছে, দেখছেন। এখন আবার আমরা টেনে চলে আসছি, টেনে চলে এসে এখানে 100 আছে, তো 100 দেওয়ার পরে ডকুমেন্ট, ঠিক আছে, সবই ঠিক আছে। আমরা ওকে, আমরা ইনসার্টে যাই, কোথায় যেন ছিলাম, ইনসার্ট হাইপারলিংক বুকমার্ক ক্রস রেফারেন্স, এটা একটু দেখাই কিভাবে বানাবেন, একেবারে সহজ। ধরেন আমরা এখানে গেলাম, এখানে যাওয়ার পরে ক্রস রেফারেন্সটা এখানে বানাবো, কোথায় বানাবো, একটা ব্ল্যাঙ্ক পেজ নেই এখানে, এখানে যাব, যাওয়ার পরে ধরেন আমরা এখান থেকে টেবিল থেকে তিনটা নিলাম, ঠিক আছে, দুইটা নিলাম, এখানে লিখবো আইডি, লেখার ফন্টে তো বড় হয়েছে রে বাবা, এরে বাবা রে বাবা, বাই ডিফল্ট আমরা রাখবো 20 তে রাখতে পারি, অথবা ওকে ওকে 14 তে রাখবো, আইডি লিখলাম, আমরা একটা টেবিল নেই, এখান থেকে ইনসার্ট, এখানে ক্লিক করি, এটা ঘটনাটা হচ্ছে কি সাপোর্ট করতেছে না, ওই দেখছেন আগের আগের ডকুমেন্টটাতে চলে গেছে অ্যাক্টিভেট, ভার্সন তিনটা চলতেছে। আমরা ক্রস রেফারেন্সটা কোথায় দেখাইতে পারি, আচ্ছা ঠিক আছে, এই ভিডিওতে এই পর্যন্ত থাকবে, আমি আরেকটাতে গিয়ে এখান থেকে শুরু করব, হ্যাঁ, আরেক ভিডিওতে মাইক্রোসফট ওয়ার্ড কমপ্লিট, মানে দুইটা ভিডিওতে যত ধরনের আপনার ক্রিটিক্যাল কাজ আছে আমি সবই তো দেখাই দিলাম, তারপরে আরেক ভিডিওতে যে এগুলি দেখাবো, তাহলে ওয়ার্ড দুই ভিডিওতে ওয়ার্ড কমপ্লিট, ঠিক আছে, তার মানে মাইক্রোসফট ওয়ার্ড 2 দিনে শেষ। একটু কষ্ট করে দেখতে হবে আর প্র্যাকটিস করতে হবে, আর কিছু না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।